ওয়েদার আপডেটে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে আজকে জানাবো। রেমাল গেল, উঠলো রোদও। খুশি হচ্ছেন কি? আরও দুদিনেই কিন্তু তৈরি হচ্ছে নতুন পরিস্থিতি। যে ধরনের পূর্বাভাস সতর্কতা ছিল, রেমালের সেরকম প্রভাব দক্ষিণবঙ্গে পড়েনি। আগাম সতর্কতা নিয়ে রেখেছিল প্রশাসন। ঝড় হয়েছে, তবে তাতে বহুল পরিমাণ ক্ষতি হয়নি। রেমালের পূর্বাভাসের আগে তাপপ্রবাহের মানুষের নাকাল অবস্থা হয়েছিল। গত দুদিনের ঝড় বৃষ্টিতে বরং বঙ্গবাসী একটু হাঁফ ছেড়েছেন। কিন্তু এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী যে নয়, সে পূর্বাভাসও ছিল। সোমবারই শক্তি হারিয়ে কেবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল রেমাল, তারপর আরও শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ। মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ ২ পরগনা, হাওড়া, হুগলির মানুষ রোদের দেখা কিন্তু পেয়েছেন। এখন শক্তি খুইয়ে সিলেটের দিকে সরে যাচ্ছে গভীর নিম্নচাপ। আজ সন্ধ্যার মধ্যেই আরও শক্তি হারাবে এই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আর ঝড় বৃষ্টির সতর্কতা নেই, বরং ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে যে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, তা আর কোনো জেলার ক্ষেত্রেই নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ১-২ জায়গাতে হতে পারে, তবে তাতে বাড়বে প্যাচপ্যাচে গরম। গত দুদিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমেছিল। আগামী ২৪ ঘন্টা তা বজায় থাকলেও খুব বেশি দিনের নয়। এরপরই ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে, ফলে আবারও তৈরি হবে সেই ঘর্মাক্ত পরিবেশ। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার ও বুধবার কিন্তু রয়েছে। এই নিম্নচাপ এখন শক্তি হারিয়ে সিলেট ও উত্তর পূর্ব ভারতের দিকে এগোচ্ছে, তাই মেঘালয় এবং আসামে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরির পূর্বাভাস রয়েছে। তাই কলকাতা, দক্ষিণবঙ্গের মানুষ যে আবারও ঘেমে নিয়ে একাকার হয়ে চলেছেন, তা আগেভাগেই জানিয়ে রাখলেন আবহাওয়াবিদরা। তবে তাপপ্রবাহের কোনো সতর্কতা কিন্তু আপাতত